The country's Lok Sabha election ended on Saturday. The public survey has come out. Let us look onto the view of State BJP President Rajiv Bhattacharjee, CPIM State Secretary MLA Jitendra Chaudhary, Congress MLA Sudip Rai Barman and Manik Sarkar regarding the Lok Sabha election. Voting for the 18th Lok Sabha elections ended on Saturday. Various All India news media boards have shown surveys returns since evening. It has shown that NDA is going to come back to power. Reacting to this on Sunday, State BJP President Rajiv Bhattacharjee said that Prime Minister Narendra Modi's determination of 400 Pars was seen in the board return survey. However, some surveys have shown that the NDA could get 35 to 380 seats. But he thinks it will cross 400 by the 4th because the people of India have trusted Modi ji, the guarantee of a developed India, Modi ji. People have voted in that resolution. না দেখুন গতকালকের যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসেছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় বুথ ফেরত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বাত 400 পার সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিট পোল সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোন কোন যে সমীক্ষা সেটা সেখানে 350 360 370 দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে এক্সিট পোল সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিসের ভিত্তিতে তারা নির্বাচন লড়েছে তাদের ইস্যু কি তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য তারা ভারতবর্ষের দিশা দেখাবে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047 মোদিজি আজকের কথা বলছেন না মোদিজি 2047 ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন যুবকদের ভারত মহিলাদের ভারত কৃষকদের ভারত সাধারণ মানুষের ভারত সেটা 2047 ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি আর তাদের কাছে কোনো নীতি নেই আদর্শ নেই তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হটা দেগা আর চুটকিও মে যখন সাংবাদিকরা আপনারাও প্রশ্ন করেছেন চুটকি মে কেসে হোগা গরিবি হটাও তো তারপর আর কথা বলতে পারছে না কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই কোনো নীতি নেই মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি যদি হয়ে থাকে আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে মোদিজি কি বলছেন যে এই যে 10 বছর কাজ করেছে এটা মাত্র ট্রেলার পিকচার আবি বাকি হে তো ট্রেলারে যদি এত কাজ করে থাকে আসল পিকচারে কি কাজ করবে আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদিজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছেন তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে এবং 4 তারিখের পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় ত্রিপুরা বিজেপি কি 4 তারিখের জন্য একদম পুরো প্রস্তুত আমাদের দুটি আসনেই আমাদের On the other side, CPIM State Secretary and Opposition Leader Jitendra Chaudhary said about the board return survey, the results of this general election will create a new history. Referring to the 2004 election, he said that the BJP was shown in the survey that year, but the NDA lost and the UPA government led by Manmohan Singh came to power. হ্যাঁ এই যে নিষ্ক্রমণ কি বলে এটাকে এই অনুমান বা এক্সিট পোল সারা দেশের সাথে আমিও দেখেছি এই এক্সিট পোলে শাসক দলকে প্রায় সবকটি সংস্থাই বিপুল আসনে জিতিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো দুটো জিনিস প্রথমত হলো এক্সিট পোল কখনো কখনো হুবহু মিলে যায় ঠিকই কিন্তু কখনো কখনো আবার ঠিক তার উল্টোটা হয়ে যায় 2004 সাল এবং সে বছরে অটল বিহারী বাজপেয়ীর পক্ষে একটা হাওয়াও ছিল অটল বিহারী বাজপেয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে
আজকের যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকের প্রধানমন্ত্রীর চাইতে উচ্চতার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে হিমালয়ের সাথে মাটির, অর্থাৎ এই ধরনের পার্থক্য। এবং গোটা প্রচারেও একটা ফিল গুড ফ্যাক্টর এরকম একটা অবস্থা হয়েছিল যে গতকালের মতোই সবকটি এরকম এই সংস্থাগুলো তারা অটল বিহারী বাজপেয়ীকে আবার প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছিলেন, কিন্তু ফল হয় উল্টো। এই এনডিএ হেরে যায়, ইউপিএ সরকার আসে। ডক্টর মনমোহন সিং শুধু 2004 না, 2009 সালেও আবার প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ বিজেপি ক্ষমতা আসতে পারেনি। তো সেদিক থেকে এবারের নির্বাচন যদি আমরা একটা তুলনা করি 2004-এর সাথে, শাসক দলও বা কি ইলেকট্রনিক মিডিয়া কি প্রিন্ট মিডিয়া বা কোনো সংস্থা কেউ দাবি করেনি এখন অবধি যে দেশে নির্বাচনে কোনো হাওয়া ছিল, কোনো হাওয়া নেই। আবার শাসক দল অর্থাৎ বিজেপি যে জায়গায় এরকম একটা জিগির তোলার দিক থেকে তাদের সাথে অন্যের তুলনায় তারা অনেক এগিয়ে। যেমন 2014 সালে আজকে দিনের আওয়াজ, তারপর 2019-এ এসে সেই পুলওয়ামার হাওয়া, সার্জিক্যাল স্ট্রাইক, এইভাবে 14 সালেও জিতেছিলেন, 2019 সালেও জিতেছিলেন। কিন্তু এবার বহু চেষ্টা করার পরও কোনো হাওয়া তুলতে পারেননি। রাম মন্দির নিয়ে জানুয়ারির শুরুতে একটু হয়েছিল, আবার এটা নিভে যায়। তারপর ইলেকট্রাল বন্ডের রায় আসলো, এতে বিজেপি প্রায় সম্পূর্ণ ধসে যায়। এবং যে স্লোগান দিয়ে তারা নেমেছিল আপকি বার 400 পার, বিজেপি 370, শেষ পর্যন্ত বিজেপির স্লোগানে, বিজেপির প্রচারে, এবং মোদি তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনার, তিনি তো মানে 100-র মধ্যে 99, তার মুখ থেকেও এই মোদি গ্যারান্টি, আপকি বার 400 পার এগুলো প্রায় বিদায় হয়ে যায়। সেখানে নতুন প্রচার তিনি আনতে বাধ্য হন, যে মুঘল, মাটন, মঙ্গলসূত্র, এবং শেষ মুহূর্তে আরও একেবারে জঘন্য যে সে জায়গা চলে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো হাওয়া নেই। Besides, Congress MLA Sudhir Roy Burman claimed to have known in advance that the board returns would look like this. He said people have faith. He expressed hope that India bloc is going to form the government in the country. He also appealed to all party leaders not to indulge in any kind of political violence. দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকপ্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো। এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা সবাই জানি হরিয়ানায় 10টা সিট রয়েছে। এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে 16 থেকে 18টা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানায়। সিট কটা রয়েছে? সর্বমোট 10টা। তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে 9টা। কংগ্রেসকে দেখিয়েছে 13 থেকে 16টা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে। বিহারে এলজেপি কন্টেস্ট করছে 5টাতে। বিহারে দেখিয়েছে
যে 4টা থেকে 6টা অবধি এলজেপি জিততে চলেছে, কন্টেস্টই করলো 5টা, দেখাচ্ছে 6টা অবধি ওরা জিততে চলছে। কাজে এই ফিগারগুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তল্পি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য, কারচুপি করতে যাতে সহায়তা পায়, একটা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন। কাজে আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড তথ্যের উপরে নয়, আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট। কারণ যেই নেগেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট, আমরা আমাদের নেগেটিভ থেকে সরে আসিনি। আমাদের ইস্যু ছিল মানুষের স্বার্থের, মানুষের যে মনের কথাগুলো সেগুলো আমরা ইন্ডিয়া ব্লকের যত সব নেতৃত্বরা রয়েছেন আমাদের ওই এজেন্ডার উপরে আমরা কথাবার্তা বলেছি। দুর্ভাগ্যবশত ভারতীয় জনতা পার্টি তারা তাদের নেগেটিভই ঠিক করতে পারেনি। তারা হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, শমশানঘাট কবরস্থান, মঙ্গলসূত্র ভ্যান্স, মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই সমস্ত ইস্যু নিয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমরা যাতে আমাদের নেগেটিভ থেকে সরে আসি, কাউন্টার দেই, ওনারা চেষ্টা করেছেন, কিন্তু আমরা আমাদের মূল ইস্যু থেকে আমরা সরে আসিনি, যেগুলো পাবলিক ইস্যু। কাজে আমরা খুব পজিটিভ নোটে আমরা নির্বাচনটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পেরেছি। মানুষের উপর আমাদের অগাধ আস্থা বিশ্বাস। এইবার মোদি হ্যাজ বিন ব্যাডলি এক্সপোজড, আসল নগ্ন চেহারাটা মানুষ বুঝে গেছে, এবং যত নির্বাচন যতগুলো ফেজ গেছে আস্তে আস্তে তার নগ্ন চেহারাটা বেরিয়ে এসছে। মানুষ তাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে একটা সমুচিত জবাব দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। Last but not the least, let us look onto the view of the former Chief Minister Manik Sarkar on the election. কিছুটা এক্সিট পোলে মানে যে এক্সিট পোল দেখিয়েছে, আপনি হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে, কি বলবেন এই এক্সিট পোল নিয়ে? আপনার কি প্রতিক্রিয়া থাকবে সামগ্রিক? তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। Reported by Pranav from Agartala, Chini Khorang.